যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী যদুনাথপুর খাল, যা জিয়া খাল নামে পরিচিত, সেই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিলের মধ্যে তার সফরের সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর শিডিউল নিশ্চিত করার চেষ্টা চলছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাল এলাকা পরিদর্শন করছেন। প্রায় ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই খাল খননের সূচনা করেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাত্র ৬ মাসের মধ্যেই ৪ কিলোমিটার দীর্ঘ খালটির খনন কাজ সম্পন্ন হয়। পরবর্তীতে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এই খাল খনন কর্মসূচির সফলতার ভিত্তিতেই সারা দেশে ছড়িয়ে পড়ে জিয়া মডেল, যা কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার নিয়েছে খালটি পুনঃখননের উদ্যোগ। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, উন্নত হবে পানি ব্যবস্থাপনা এবং ফিরবে এলাকার প্রাণচাঞ্চল্য। তৎকালীন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটা খনন করছে। আমাদের দাদা দাদিদের কাছ থেকে আমরা গল্প শুনেছি। তো অনেক দিন হয়ে গিয়েছে, সময়ের কালে আস্তে আস্তে খালটা বিলুপ্তির কাছাকাছি প্রায়। এজন্যে এখন শুনতেছি যে আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আসবেন এবং খনন করবেন। এটা ভালো, তিনার যে বাপের পিতার হাতের যে একটি স্মৃতি এটা থেকে যাবে। তার পাশে জিয়ার মঞ্চ আছে, এটা এখন অচল হয়ে গেছে প্রায় অনেক দিন, যেহেতু মেরামত হয় না, মানুষজন আসে না। তার কাছে আকুল আবেদন থাকবে যে উনি যেন এই জিয়ার মঞ্চটাকে আবার আগের মতন করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখুক। অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসবে, তার পিতার হাতে যে একটা জিনিস এটা থেকে যাবে। এটা আমাদের এলাকাবাসীর জন্য গৌরবময় এবং গর্বের বিষয়। জিয়া রহমান প্রথম হাসতে এসেই আমাদের এই জায়গায় প্রথম করলেন। আমরা নিজেই স্বয়ং দেখি, আমাদের চোখের দেখা। তারপর এখন শুনছি তারেক রহমান আবার কাটলে আমাদের জন্য উপকার হবে। বনবান্ধরের পানি টানি সব বেরিয়ে আসছে, এটাই আমাদের ভাগ্য। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই প্রকল্পের খাল কেটেছিলেন। আমি এই খাল কাটার প্রথমে এখানে ইসলাম মহিউদ্দিন খালামগড় ডিসির সাথে ডেলি সকালবেলায় এসে এখানে খাল কাটা হতো। আর রাজাক সাহেব ছিল, মেলা ম্যাজিস্ট্রেটস থাকতো ডেলি এখানে। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, খালটা পূর্ণ খনন হলে খুব উপকার হবে জনগণের। এই খালে সোনামুখী বনবান্দার সহ 22টি বিলের হাজার হাজার একর জমির পানি নিষ্কাশন হতো। এখন এই খালে পানি নিষ্কাশনের কোনো সুযোগ নাই, কারণ এই খাল এখন মৃতপ্রায়। আমাদের এলাকাবাসীর প্রত্যাশা, জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখার জন্য তার সুযোগ্য পুত্র তারেক রহমান, এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সশরীরে উলাশী জিয়া মঞ্চে উপস্থিত হয়ে এই খাল পুনর্খনন উদ্বোধন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। জিয়া রহমান এসে খাল কেটেছে, আর ওই কিনতে স্কুল বোর্ডও চালিয়েছে। মদিন খান আলমগীর সিং এইসব জিয়া রহমান এসে ওই হালখালি জগন্নাথপুর পর্যন্ত গেছে, আবার চলে এসেছে। ওই জায়গাটা সিঁড়ি ছিল, সিঁড়িতে লেগে ৭৬ সালে যখন প্রধান জিয়া রহমান এই খাল খনন করতে আসে, উলুশী প্রাইমারি স্কুল থাকে হেলিকপ্টার থাকার পর আমরা এসে জিয়া রহমান এক কোপ মাটি কাটে, আমরা মাথায় তুলে দিই। এই খালটা এখন আস্তে আস্তে বুঝে যায়, চারিদিক থেকে খুবই ক্ষতি হচ্ছে আমাদের। এই খালটা প্রধানমন্ত্রী তারেক জিয়া খুব তাড়াতাড়ি এই যে খালটা যেন খনন হয়, আমরা এইটির জন্য দেখে যেতে পারি। আমার বিশেষভাবে অনুরোধ এইটি।